যে 4 প্রকার প্রাণীকে হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, আর এদের ক্ষতি করলে মানুষের জীবনে নেমে আসতে পারে বড় বিপদ। চলুন জেনে নেই সেই প্রাণীগুলো সম্পর্কে। নাম্বার 1, ব্যাঙ। ব্যাঙ হত্যার ব্যাপারে ইসলামে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আধুনিক বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ব্যাঙের উপকারিতা ততই প্রকাশ পাচ্ছে। তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, জমির উর্বরতা বাড়ায় এবং ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষা দেয়। ব্যাঙের কারণে ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয় না। ব্যাঙ নানা আকৃতির প্রকৃতির হয়ে থাকে, এমনকি ভূমিকম্পের পূর্বাভাসও ব্যাঙ আগে থেকে দিতে পারে। যেখানে আধুনিক যন্ত্র অনেক সময় ব্যর্থ হয়, সেখানে কোলা ব্যাঙ তা সঠিকভাবে টের পায়। আমরা রাতের বেলা পথে ব্যাঙ দেখলে প্রায় লাথি মারি, যা করা একদমই উচিত নয়। কারণ ব্যাঙ ঠিক সেই সব স্থানে অবস্থান করে যেখান দিয়ে সাপ চলাচল করে এবং মানুষের নিরাপত্তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে। ইতিহাসেও ব্যাঙের একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, তখন আগুন নিভাতে ব্যাঙ আগুনের উপর প্রস্রাব করে। যদিও ব্যাঙের সেই সামান্য প্রস্রাবে বিশাল অগ্নিকাণ্ড নিভে যায়নি, কিন্তু তাদের নিঃস্বার্থ প্রচেষ্টায় আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছিল। জিবরাইল আলাইহিসসালাম যখন তাদের উদ্দেশ্যে জানতে চান, ব্যাঙ বলে, আমি জানি আগুন নিভবে না, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে। এই কারণেই বলা হয় পৃথিবীর একমাত্র প্রাণী যার প্রস্রাবকে পাক বলা হয়েছে তা হলো ব্যাঙ। নাম্বার 2, পিঁপড়া। পিঁপড়াকে কেন মারা যাবে না? কারণ এটিও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর তাসবিহ পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার ফেরেশতারা আসমান জমিনের সব অধিবাসী, এমনকি গর্তের পিঁপড়াও ও পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে হেদায়েতময় জ্ঞান শিক্ষা দেয়। তাই পিঁপড়াকে অন্যায়ভাবে হত্যা করা উচিত নয়। তবে যদি তারা ক্ষতি করে, তাহলে তাদের তাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু হত্যা নয়। নাম্বার 3, মৌমাছি। মৌমাছি আল্লাহ তাআলার এক চমৎকার সৃষ্টি, আরবিতে যাকে বলা হয় নাহল। পবিত্র কোরআনে এমনকি নাহল নামে একটি পূর্ণ সূরাও রয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু উৎপাদন করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব ভালোবাসতেন, তাই এই উপকারী প্রাণীকে বিনা কারণে কষ্ট দেওয়া বা হত্যা করা নিষিদ্ধ। নাম্বার 4, হুদহুদ পাখি। আমাদের দেশে এই পাখিকে মোহনচূড়া নামে পরিচিত। হুদহুদ পাখির বহু প্রজাতি রয়েছে। মধ্যপ্রাচ্যের প্রায় সব জায়গায়, মিশর ও ইউরোপের কিছু অঞ্চলে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পাখি দেখা যায়। হুদহুদ পাখির শরীরে বাদামি, সাদা ও কালো দাগ থাকে এবং মাথায় থাকে রাজমুকুটের মতো সুন্দর ঝুঁটি। তারা ফসলি জমির উপকারী পোকামাকড় খেয়ে কৃষকদের সহায়তা করে। বাংলাদেশেরও কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও আকৃতি ভিন্ন হলেও সৌন্দর্য অপরূপ। প্রিয়